বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. فقد قال المؤلف حفظه الله تعالى الفصل الحادي عشر في بيان حكم الحلف بغير الله والتوسل والاستغاثة والاستعانة بالمخلوق. أولا الحلف بغير الله. الحلف هو اليمين وهي توكيد الحكم بذكر معظم على وجه الخصوص والتعظيم حق لله تعالى فلا يجوز الحلف بغيره. فقد أجمع العلماء على أن اليمين لا تكون إلا بالله أو بأسمائه وصفاته وأجمعوا على المنع من الحلف بغيره والحلف بغير الله شرك لما روى ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال من حلف بغير الله فقد كفر أو أشرك. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক যার সত্তায়, গুণাবলীতে, কাজে, ইবাদত বন্দেগীতে কোনো কিছু শরীক নেই। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি তাওহীদের সুরক্ষার জন্য তাওহীদের বিষয় সম্পর্কে উম্মতকে সুন্দরভাবে জ্ঞান প্রদান করেছেন এবং তাওহীদ পরিপন্থী যে বিষয়গুলি রয়েছে, বড় শিরক, ছোট শিরক, কুফরি, এ সমস্ত এইরকমই ঈমান ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন উম্মতকে। আমাদের আকিদাতুত তাওহীদে ধারাবাহিক যে আলোচনা চলছে, আজকের আলোচনা হচ্ছে 11 অধ্যায় থেকে, যাতে লেখক আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। প্রথম বিষয় হচ্ছে আল হালাফ বেগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের শপথ করা, কসম করা। আল্লাহর কসম না করে অন্যের কসম করার হুকুম কি, যেটা ইসলাম পরিপন্থী বিষয়। আল্লাহর কসম করা, কসম করলে আল্লাহ পাকের কসম করা ফরজ, আর আল্লাহ ছাড়া অন্যের কসম করা, শপথ করা হচ্ছে হারাম, শিরক। এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ওয়াত্তাওয়াসসুল, ওয়াসিলা গ্রহণ করা। তাওয়াসসুল মানে ওয়াসিলা গ্রহণ করা। ওয়াসিলা আর মানে কি, শাব্দিক অর্থ কি, এবং ওয়াসিলা কত প্রকার ও কি কি, বিস্তারিত আলোচনা এখানে শাইখ করেছেন। এত বিস্তারিত আলোচনা ওয়াসিলা সম্পর্ক আছে যে এই আলোচনা শোনার পরে, জানার পরে কেউ ওয়াসিলা সম্পর্কে বিভ্রান্তিতে থাকবে না। জায়েজ শরীয়ত সম্মত ওসিলা কি, আর নাজায়েজ ওসিলা, শিরকি ওসিলা, বিদাতি ওসিলা, হারাম ওসিলা কি, দুই রকম ওসিলা রয়েছে। জায়েজ শরীয়ত সম্মত ওসিলা, আর নাজায়েজ যেগুলো শিরক হইতে পারে, বিদাত হইতে পারে, সেসব ওসিলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এটা দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে আল ইস্তিগাসা, বিপদে পড়লে উদ্ধার কামনা করা। ইস্তিগাসা মানে তালাবুল গৌস, বিপদ আপদে উদ্ধার কামনা করা। 4 নম্বর বিষয় হচ্ছে আল ইস্তিআনা, সাহায্য তলব করা বা কামনা করা। ইস্তিগাসা, উদ্ধার কামনা করবেন একমাত্র আল্লাহর কাছে, এটা হচ্ছে তাওহীদ। কিন্তু কোনো মাখলুকের, কোনো সৃষ্টির কাছে ফরিয়াদ করা, অর্থাৎ বিপদে পড়লে উদ্ধার কামনা করা, এটি হচ্ছে শিরক। এমন বিষয়গুলিতে, যে বিষয়গুলি অসাধারণ বিষয়, সাধারণত ওই সব সৃষ্টি আপনার সেই কাজগুলি পুরা করতে পারে না, এইরকম সাহায্য কামনা করা। সাধারণ বিষয়গুলি যেগুলি আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, যেগুলির ক্ষেত্রে সাহায্য করতে সক্ষম, সাহায্য চাওয়া কোনো দোষ নেই। আমি সাহায্য চাইছি যে অমুক জিনিসটা উঠিয়ে দেন, আপনারা সাহায্য চাইছেন, হ্যাঁ
ভারী একটা বোঝা আছে, উঠিয়ে চাইছেন, এটা শিরক হবে? কারণ এটা হচ্ছে সাধারণ বিষয় যেটা মানুষের পক্ষে করা সম্ভব। কিন্তু এমন অসাধারণ বিষয় যে কাজগুলি মানুষের অথবা অন্য কোনো মখলুকের দ্বারা সম্ভব নয়, আল্লাহর কোনো সৃষ্টির কাছে যদি সেগুলির ক্ষেত্রে সাহায্য কামনা করা যায় অথবা উদ্ধার কামনা করা যায়, অসাধারণ ক্ষেত্রে যেটা সাধারণত আল্লাহর মখলুক আল্লাহর সৃষ্টি করতে পারেন না, তাহলে তখন শিরক হবে। এখানে ওসিলার বিষয়টি খুব লম্বা আলোচনা আছে মাঝখানে, সেজন্য ওসিলার বিষয়টিকে আজকে স্থগিত রাখছি। কারণ বিষয় হচ্ছে চারটি, তাই না? আল্লাহ ছাড়া অন্যের কসম করা, ওসিলা ধরা, উদ্ধার কামনা করা, সাহায্য কামনা করা বিল মখলুক, আল্লাহর সৃষ্টির কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কোনো সৃষ্টির কাছে মানুষ হোক, জিন হোক বা অন্য কিছু হোক, ফরিয়াদ করা, উদ্ধার করো। এই চারটির মধ্যে প্রথম বিষয়টি উল্লেখ করব বা আলোচনা করব, আর ফরিয়াদ ইস্তেগাসা সম্পর্কে আর ইস্তেআনা সম্পর্কে। ফরিয়াদ কামনা করা, উদ্ধার কামনা করা আর সাহায্য কামনা করা। ওসিলার বিষয়টি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সহিহ সালামত রাখলে শুক্রবার এশার পরে লোকজনের সংখ্যা বেশি থাকবে, আর তারপরে ইনশাআল্লাহ শেষ করে দেবো যাতে তাড়াতাড়ি এটা শেষ হয়ে যায়। প্রথম বিষয় হচ্ছে আউয়ালান আলিফ ক আল হালাফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কসম করা, এর হুকুম কি আর কসম কাকে বলে? আল হালাফ, লেখক বলছেন যে কসম হুয়াল ইয়ামিন, যেটাকে হালাফ আরবিতে বলা হয় সেটা হচ্ছে আল ইয়ামিন। আরবিতে এর প্রতিশব্দ রয়েছে, বাংলাতে আমাদের আঞ্চলিক ভাষায় হলফ কথাটি ব্যবহার হয়, হয় না? হয় না? আপনাদের অঞ্চলে হয় না? হলফ করেন তো, হলফ নেন তো হালাফ কি হলফ করা হয়েছে বাংলায়। এটি আরবি শব্দ। ইয়ামিন মানে হচ্ছে শাব্দিক অর্থ ডান হাত, আর ইয়ামিনের আরেকটি অর্থ হচ্ছে কসম করা। ইয়ামিন অর্থ হচ্ছে কসম করা, আর আরেকটি আরবি হচ্ছে কাসাম। কাসামটা আরবি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলছেন আমি কসম করছি কিয়ামতের দিনের। হ্যাঁ, লা উকসিমু বিহাযাল বালাদ। হালাফ, হলফ, ইয়ামিন বা কাসাম কাকে বলে? বলছে ওয়াহিয়া তাওকিদুল হুকম বেজিকরে মুআজ্জামিন আলা ওয়াজহিল খুসুস। এটা হচ্ছে সংজ্ঞা হলফের, কসমের, শপথ করার। তাওকিদুল হুকম, কোন একটি বিধানকে অথবা বিষয়কে বলেন, কোন একটি বিষয়কে অকাট্য করা, শক্ত করা উদ্দেশ্য কি দিয়ে? বেজিকরে মুআজ্জামিন, এমন ব্যক্তির কথা বা এমন বস্তুর কথা উল্লেখ করে যিনি সম্মানিত, যার তাজিম করা হয়, যিনি আপনার কাছে গুরুত্ব রাখে বা যেই বস্তুটি আপনার কাছে খুব গুরুত্ব রাখে, এমন বস্তুর কথা উল্লেখ করে কি করা? কোনো বিষয়কে ওয়াকাট্য করা আলা ওয়াজহিল খুসুস, বিশেষ পদ্ধতিতে। অর্থাৎ হলফ, আনা আহলেফ, অথবা উকসেম, অথবা ওয়াল্লাহে আরবি ভাষায় ওয়াও দিয়ে আল্লাহর কসম, বিল্লাহে আল্লাহর কসম, তাল্লাহে আল্লাহর কসম, এগুলো দিয়ে বিভিন্ন ভাষাতে আরবি ভাষায় হয়। আপনি আপনার বাংলা ভাষায় আপনি শপথ বলেন আর কসম বলেন আর কিরা বলেন। কিরা বুঝেন আপনারা? বুঝেন তো? যে ভাষায় বলেন, দেখেন হয়ে গেল প্রতিশব্দ, তাহলে বাংলাতেও আছে। বিশেষভাবে এই জন্য বলা হয়েছে। তার মানে সম্মানিত ব্যক্তিকে এমনি উল্লেখ করলেন বিশেষ তরিকা, মানে ওর নাম ধরে আপনি শপথ করছেন, ব্যক্তি হোক অথবা বস্তু হোক। সুতরাং কেউ যদি জিবরাইলের কসম করে, জিবরাইল মুআজ্জাম, শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র, আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, ঠিক না? জিবরাইলের কসম, মিকাইলের কসম, হ্যাঁ, কাবার কসম। কাবা দেখেন এখন বস্তুতে চলে আসলে, ব্যক্তিতে থাকলো না, যেন বলে ব্যক্তি হোক অথবা বস্তু হোক। কাবার কসম, কাবার কসম করা জায়েজ না? না জায়েজ? কেন? কাবা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। জিবরাইলের কেন না? জিবরাইল আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, মুহাম্মাদের কসম, রসুলের কসম চলবে? আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে শিরক। হাদিস উল্লেখ করেছেন লেখক। জিনের কসম, হ্যাঁ, বাপের কসম। এখন যদি জিবরাইলেরই জায়েজ না হয়, রসুল নবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই যদি শিরক হয়, হ্যাঁ,
আল্লাহর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, কাবা ঘরের কসম যদি জায়েজ না হয়, হ্যাঁ, কাবার গিলাফের কসম, মসজিদ নববীর কসম চলবে? হ্যাঁ, তো যদি এগুলি জায়েজ না হয় তো বাকি আর কিছুর কি করে জায়েজ হবে? হ্যাঁ, দেবদেবীর কসম, বড় পীরের কসম, জিলানি, নবীর জায়েজ হলো না শিরিক হলো, জিলানির কসম, বড় পীরের কসম চলবে? হ্যাঁ, খাজা বাবার কসম, শিরক। এখন শিরক বড় হবে না ছোট হবে আলোচনাতে আসছে, কখনো বড় হবে আর কখনো ছোট হবে। সাধারণ অবস্থায় ছোট হবে, কিন্তু বিশেষ অবস্থায় আপনার অবস্থা কেমন, ওই আপনার অবস্থা দেখে তখন ওটা বড় শিরক, মানে ইসলাম থেকে আপনাকে এই আল্লাহ ছাড়া অন্যের কসম বহিষ্কৃত করতে পারে, ইসলাম থেকে পুরোপুরি বেরিয়ে আপনি কাফের মুশরিক হয়ে গেছে, এটাও হইতে পারে। আর যদি ছোট শিরক হয় তো কাবিরা গুনাহ করলেন, কিন্তু ইসলামের গণ্ডিতে আছেন আপনি। হাক্কুলিল্লাহ তাআলা, তাজিম, সত্যিকার অর্থে যে তাজিম, বড়ত্ব, মহত্বের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহর মখলুক, কোন আলেমের, হ্যাঁ, আম্বিয়া রসুলগণের, ফেরেশতাদের, হ্যাঁ, ভালো মানুষদের তাজিম, সেটা হচ্ছে যেমন আল্লাহর সৃষ্টির সীমিত তাজিম হয় তেমন, হ্যাঁ, অসাধারণ তাজিম না। অসাধারণ তাজিম, অসাধারণ বড়ত্ব, মহত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হকেটি। লেখক বলছেন ফালা ইয়াজুজুল হালাফু বিগাইরি, সুতরাং আল্লাহ ছাড়া অন্যের হলফ করা, কসম করা জায়েজ নয়। দুটি বিষয়ে ওলামাদের ইজমা, ঐক্যমত নকল করছেন শেখ, বলছে ফাকাত আজমাল ওলামাও, ওলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত রয়েছে। তার মানে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন কারো কোনো দ্বিমত নেই। এই কথা বলতে পারেন না যে না না আমাদের মাযহাবে মনে হয় জায়েজ আছে, অন্য মাযহাবে চলবে না, যেহেতু লেখক হচ্ছেন অন্য, হ্যাঁ, আর যিনি ব্যাখ্যা করছেন সে হচ্ছে আমাদের মাযহাবের না, আমাদের তরিকার না, সেজন্য আমাদের না। হানাফি মতে, শাফিঈ মতে, সব মতেই মুসলিম উম্মতের সমস্ত ওলামাদের ইজমা, ঐক্যমত রয়েছে। কি এই বিষয়ে? আন্নাল ইয়ামিন লা তাকুনা ইল্লা বিল্লাহি আও বিআসমাইহি ওয়া সিফাতিহি, কসম হবে একমাত্র আল্লাহর সত্তার, আল্লাহর কসম বলবেন, আও বিআসমাইহি, অথবা আল্লাহ পাকের যে অন্যান্য নামগুলি রয়েছে সেই নামগুলির কসম, রহমানের কসম, আর রহিমের কসম, আল গফুরের কসম, এগুলো আল্লাহর নাম, তাই না? আল জব্বারের কসম, আল মালিক, আল কুদ্দুস, যতগুলি নাম রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 99টি নাম বলা হয়েছে, এটা হাদিসে এসছে সেই জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম সম্পর্কে গবেষক ওলামারা বলেছে এছাড়াও আল্লাহর বহু নাম হইতে পারে, কিন্তু সেগুলি আমাদেরকে জানানো হয়নি, সেগুলি আমাদেরকে জানানো হয়নি। এমন কি 99টা নাম যে হাদিসে গণানো হয়েছে, প্রথম কথা 99টি নামের কথা সহিহ বুখারীতে রয়েছে, ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহ 99টি নাম রয়েছে, মান আহসাহা, যেই ব্যক্তি সেইগুলিকে সার্বিক দিক থেকে আয়ত্ত করলো, হ্যাঁ, জানলো, অর্থ বুঝলো, তারপরে সেগুলি পালন করলো, সেগুলি মোতাবেক চললো, যে অর্থগুলি রয়েছে সেই অর্থগুলি, হ্যাঁ, আল্লাহর নামের, সুতরাং আল্লাহকে ওইভাবে আপনি মানবেন, আপনি ওইভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন যে নামগুলিতে যা রয়েছে, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ গফুর, সুতরাং একমাত্র মার্জনা তার কাছে, মার্জনা তিনিই করেন। আল্লাহ রাহিম, রহমত, দয়া একমাত্র তার পক্ষ থেকে, ইত্যাদি। আল্লাহ রাব্বুল খালেক, স্রষ্টা, সৃষ্টিকর্তা, সুতরাং তিনি একমাত্র সৃষ্টি করেন, আর কেউ সৃষ্টি করে না। সুতরাং বাবার দরগাহে গিয়ে এই ছেলেটা পেয়েছিল, শিরক কুফরি কথা। তাহলে আল খালেকে বিশ্বাসী না আপনি, আল খালেকের বাস্তবায়ন করেন না, আপনি বলেন বাবার দান এটা। আল্লাহ হচ্ছেন শাফি, শেফা দেন, আরোগ্য দানকারী। আপনি যদি মনে করেন যে বাবার দরগাহে গিয়ে আমার রোগ ভালো হয়েছে, আমার ছেলের রোগ ভালো হয়েছে, তাহলে আল্লাহর এই নাম আপনি মানলেন না। শুধু মুখস্থ করলে হবে না, এই জাহেল মূর্খদের মতো আমাদের দেশের 99 নাম, এ আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, ইয়া কুদ্দুস করলো, আর নামের বিপরীত কাজ করে যাচ্ছে, নামের বিপরীত আকীদা, শিরকি কুফরি আকীদা। মান আহসাহা বলেছে, এই জন্য বলেছেন যে মান হাফেজাহা বলেননি যে মুখস্থ করবে, হ্যাঁ, মান আলেমাহা যে জানলো এই কথা বলেননি, মান তাআল্লামা যে শিখলো এই কথা বলেন, মান আহসাহ, এহসা, আয়ত্ত করলো, কাজে পরিণত করলো। কয়েকটি কাজের মধ্যে রয়েছে এহসার মধ্যে। দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহর নামগুলি যে 99টি অমক 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 নামগুলি আল্লাহর, এই হাদিসটি বুখারীতে নেই, তিরমিজিতে রয়েছে, এবং হাদিসের সনদ যেহেতু জয়ীফ, সেই জন্য পুরোপুরি আস্থাও করা যায় না।
সবগুলির ক্ষেত্রে আর সবগুলিকে উড়িয়েও দেওয়া যায় না, কারণ অনেকগুলি ওই হাদিসে যা আছে নামগুলি অনেকগুলির নাম সহি হাদিসে চলে এসছে, অন্যান্য হাদিসে ছড়িয়ে ছিটিয়ে, আর কোরআনে কারীমের আয়াত চলে এসছে তার আগে বহু নাম কোরআনে কারীমের আয়াত রয়েছে। ওয়াল আজিজুল হাকিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আছে না? আল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়ির লাহুল আসমাউল হুসনা ইত্যাদি ইত্যাদি। আল্লাহর এছাড়া বহু নাম রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে দোয়া, সেই দোয়াতে রয়েছে যে আল্লাহ যে নামগুলি তুমি সাম্মাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদা মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা তুমি তোমার ইলমে গায়বে তোমার জন্য বরাদ্দ রেখেছো, খাস রেখেছো, কাউকে জানাওনি। তাহলে বোঝা গেল এমনও নাম আছে যে নামগুলি অথবা তোমার কিতাবে নাজিল করেছে, তাহলে কিতাবে কোরআনে কারীমে অথবা সহিহ হাদিসে যদি নামগুলি থাকে। আর ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক মানে তোমার কাছে ইলমে গায়বে নামগুলি রেখে নিয়েছো। কি বোঝা যায় যে আল্লাহ পাকের এই 99 নাম ছাড়াও বহু নাম রয়েছে, কিন্তু যেহেতু জানা নেই সুতরাং কল্পিত আবার নাম বলে দিলে হবে না যে আল্লাহ ঈশ্বর, আল্লাহ ভগবান, আল্লাহ খোদা, আল্লাহ ইয়াজদা। ইয়াজদাটা আমরা জানি না, কিন্তু খোদা জানেন। খোদাও ফার্সি, ইয়াজদাও ফার্সি। পার্সিয়ানদের কাছে আল্লাহর নাম ইয়াজদাও, আল্লাহর নাম খোদাও। তো খোদা নামটি পার্সিয়ান ইরানিদের কাছ থেকে গিয়েছে। ওই রকমই ইয়াজদা নামটিও যারা ফার্সি পড়া, ভালো উর্দু পড়া কওমি মাদ্রাসার মৌলভী সাহেবরা তারা জানে। আমরা ছোটকালে উর্দুতে যখন চিঠি লেখা আমাদেরকে ট্রেনিং করানো হয়েছে, তো লিখেছে বাফাজল ইয়াজদি, বাফাজল ইয়াজদি হাম বখের হ্যাঁ। তো বাফাজল ইয়াজদি প্রথম যখন সামনে এই শব্দটা আসলে ইয়াজদি মানে ও ইয়াজদা মানে আল্লাহ, তো বাফাজল ইয়াজদি মানে আল্লাহর ফজলে এলাহি, ওই ইলাহির অর্থে, হ্যাঁ আল্লাহর ফজলে। এই নামগুলি তো শয়তানের পক্ষ থেকে কল্পিত নাম, কারণ কোন ওহীতে যখন আসেনি, তো শয়তানের কল্পিত নাম। যদি বলেন কোনটার অনুবাদ, দেখেন যে কোনটার 99 নাম যেগুলো আছে সেই নামগুলির কোনটার অনুবাদ হচ্ছে। সুতরাং এইরকম কল্পিত নাম আল্লাহর দেওয়া জায়েজ নাই। যে আপনি বলবেন গড, না চলবে না। কিন্তু হ্যাঁ, যদি এরকম হয় যে কাদিরের আমি অর্থ করলাম, কাদির অলমাইটি, সেটা আলাদা কথা, সেটা নাম বললাম না, আমি আল কাদিরের তর্জমা করলাম, আল গাফুরের তর্জমা করলাম, হ্যাঁ আর রহমানের তর্জমা করলাম। তো সে তর্জমা যদি করেন তো সেটা আলাদা কথা, যে কোনো ভাষায়। তাহলে কসম হবে, এজমা কি রয়েছে, ঐক্যমত, যে কসম হবে একমাত্র আল্লাহর নামের, আল্লাহর জাতের, আল্লাহর সত্তার, আল্লাহর কসম, অথবা আল্লাহর যে নামগুলি সেগুলির, আও ওয়াসিফাতিহি এবং আল্লাহর গুণাবলীর। নামটা তো বুঝলেন যে গাফফারের কসম, গাফুরের কসম, রহিমের কসম, এরকম বললেন। আল্লাহর অনেক নাম রয়েছে। সিফাতটা, গুণটা, সিফাত কোনটা আর নাম কোনটা? নাম গুণবাচক নাম, ওটাও নাম। তার মানে আল্লাহ যেমন আল্লাহর নাম, তেমন রহমানটাও আল্লাহর নাম। তার গুণ কোনটাকে বলবেন? যে নামগুলি থেকে যে অর্থটা বেরোলো সেটা হচ্ছে গুণ। যেমন আপনি বলছেন, হ্যাঁ, যে আমার নাম হচ্ছে কি বলেন, একটা নাম বলেন, কি বলেন, নাম বলে যেগুলো অর্থ আছে। হানিফ, হানিফ, হানিফ এটা আপনার নাম। হানিফের মানে কি বাংলায়? একনিষ্ঠ বা আল্লাহ অভিমুখী, হ্যাঁ একনিষ্ঠ। তো একনিষ্ঠতা এটা হচ্ছে আপনার গুণ, যদি নামের সাথে আপনার মিল থাকে। হ্যাঁ, বোঝা গেছে? নামের সাথে যদি আপনার মিল থাকে। তো আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহমান। রহমান মানে পরম করুণাময়। তাহলে ওখান থেকে অর্থ কি বেরোলো? যিনি করুণা করেন। তো করুণা করাটা আল্লাহর গুণ, করুণা করা রহমতটা আল্লাহর গুণ। এখন আরবিতে আসেন, তো বাংলা না, যে রহমান থেকে রহমত শব্দটি বেরোলো, রহিম থেকে রহমত শব্দ বেরোলো, হ্যাঁ গফুর থেকে, গাফফার থেকে মাগফিরাত বা গুফরান শব্দটি বেরোলো। তো আল্লাহর নামের যেমন কসম করতে পারবেন, তেমন আপনি রহমানের যেমন কসম করতে পারবেন, তেমন আমি আল্লাহর রহমতের কসম করছি, আল্লাহর মাগফিরাতের কসম করছি, আল্লাহর জাবারুতের, জাবারুতের কসম করছি, আল্লাহর কিবরিয়ার, আল্লাহ আল মুতাকাব্বির আল্লাহর নাম, আল্লাহর কিবরিয়ার কসম করছি। বোঝা গেছে? জি হ্যাঁ। আল্লাহ হচ্ছে আল জলিল, আল্লাহর জালাল, আল জালালের কসম করছি। প্রতাপশালী হওয়া, প্রতাপশালী গুণ আর প্রতাপশালী হওয়া, এটা হচ্ছে প্রতাপশালী নাম ধরেন। হ্যাঁ, তাহলে আজিজ, ইজ্জত, আল্লাহর ইজ্জতের কসম। হ্যাঁ, এইটাই আবার বুঝেন, অনেকে কসম করে না। আজিজ, আমি আল আজিজের কসম করছি। আর আরেকজন বলছে আমি আল্লাহর ইজ্জতের কসম করছি।
আজিজ থেকে যে ইজ্জতটা বেরোলো, বুঝছেন? তাহলে এই ইজ্জতের কসম করা যাবে, কারণ কার ইজ্জতের কসম করছেন আপনি? আল্লাহর ইজ্জতের কসম করছেন, কোন সৃষ্টির নাই। এটি একটি বিষয় যার উপরে ইজমা ঐক্যমত রয়েছে। দ্বিতীয় বিষয় এর বিপরীত, ও আজমাউ আলাল মানে মিনাল হালাফি বিগাইরিহি, আরো সমস্ত উলামাদের ঐক্যমত রয়েছে যে আল্লাহ ছাড়া অন্যের কসম করা নিষিদ্ধ। সেটা ছোট শিরক হইতে পারে, বড় শিরক হইতে পারে, কিন্তু শরীয়তে নিষিদ্ধ, হারাম। ওয়াল হালাফু বিগাইরিল্লাহি শিরকুন, আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে শিরক। লিমা রাওয়া ইবনে ওমর, কারণ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, প্রখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করলো, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, আও আশরাকা, অথবা শিরক করলো। কুফরি করলো কোন অর্থে? এখানে সন্দেহ, বর্ণনাকারী সন্দেহ নাই, এইখানে দুটোই। কুফরি করলো, আল্লাহর তৌহিদকে অস্বীকার করলো। হলফ করা হচ্ছে ইবাদত, তাজিম হচ্ছে ইবাদত, অসাধারণ তাজিম, অসাধারণ শ্রদ্ধা, অসাধারণ ইজ্জত দেওয়া, এটা হচ্ছে ইবাদত, আর সেটা আল্লাহর সৃষ্টির জন্য প্রযোজ্য নয়। সুতরাং সেই ব্যক্তি আল্লাহর তৌহিদকে অস্বীকার করলে এই অর্থে কুফরি করলো, বড় কুফরি যদি হয়। আর যদি ছোট কুফরি হয় তাহলে কুফরি করলো মানে আল্লাহর নাশুকরি করলো, অকৃতজ্ঞতা করলো। আল্লাহ দান করেন আর কসম করে বাপের দানার কসম, দানা ছুঁয়ে বলছি, দানা কে দিলেন? দিলেন আল্লাহ। আল্লাহর কসম না করে ওই দানার কসম করছে। স্বামী স্ত্রীকে স্বামী, আল্লাহ কে দিলেন? কি দিলেন না? দিলেন আল্লাহ। আর বলছে আমি স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি, ও স্বামীরই কসম করছে। দাতা আল্লাহ, ছেলের গায়ে হাত দিয়ে, ছেলের দান করলেন কে? আল্লাহ। তো আল্লাহর কসম করা উচিত, তা না করে ছেলের গায়ে হাত দিয়ে কসম করছে, শিরক। তাওহীদকে অস্বীকার করলে এই অর্থে কুফরি। আর কুফরি দুটোই হইতে পারে। বড় কুফরি বুঝলেন মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার, ছোট কুফরি হচ্ছে অকৃতজ্ঞতা, এটাকে ছোট কুফরি। কুফরানুন নেমা, নেয়ামতের কুফরি করা, দান করেন আল্লাহ আর কসম আল্লাহ না করে অন্যের করলো। আও আশরাক, অথবা শিরক করলো, সেই শিরকটা বড় শিরক, ছোট শিরক দুটোই হতে পারে। ওয়াহুয়া শিরকুন আসগার, সাধারণ অবস্থায়, আমি আগে বলি সাধারণ অবস্থায় কি হবে সেটা ছোট শিরক। যদি আল্লাহর উপর আপনার বিশ্বাস আছে, আল্লাহর তৌহিদকে আপনি নষ্টকারী নন, আল্লাহর সমতুল্য সমকক্ষ কোনো কিছুকে করেন না, আল্লাহর গুণ কাউকে দিয়ে দেন না, কিন্তু দেশাচার অথবা এমনি আল্লাহর সৃষ্টির মধ্যে, মানুষের মধ্যে বাপের একটা শ্রদ্ধা সম্মান আছে, মায়ের একটা শ্রদ্ধা সম্মান আছে, দানার একটা রিজিকের গুরুত্ব আছে বলে এগুলো কসম করে ফেললেন। কিন্তু আল্লাহর তৌহিদের সাথে আপনি শরীক মনে করছেন না বাপ মাকে, অথবা আপনার রিজিককে, অথবা কোনো কিছুকে, তাহলে কি হবে? ওয়াহুয়া শিরকুন আসগার, এটা ছোট শিরক হবে। ছোট শিরক হচ্ছে কাবিরা গুনাহ, অন্যান্য কাবিরা গুনার চাইতে বড়। শিরকের নামকরণের দিক থেকে ছোট শিরক, কিন্তু গুনার দিক থেকে এটা কাবিরা গুনাহ, এতেও কোনো দ্বিমত নেই। ইল্লা ইযা কানাল মাহলুফ বিহি মুআজ্জামান ইনদাল হালিফি ইলা দারাজাতি ইবাদাতিহি লাহু ফাহাযা শিরকুন আকবার। তবে আর একটি অবস্থা, সাধারণ অবস্থায় তো ছোট শিরক হবে, আল্লাহ ছাড়া অন্যের কসম করা। কিন্তু যদি যার কসম করা হচ্ছে, যেই ব্যক্তি বা বস্তুর কসম করা হচ্ছে, সেটা কসমকারীর নিকটে সেটা অত্যন্ত বেশি তাজিম, সম্মান, ইজ্জতের পাত্র হয়, এমন পর্যায়ের এলা দারাজা, এমন পর্যায়ের যে এলা দারাজাতে ইবাদত ইলাহু, তার ইবাদত পর্যন্ত পৌঁছে যাচ্ছে, মানে আল্লাহ পাকের বেশ কিছু হক, একটি অথবা একাধিক হক তাকে দিয়ে থাকে। যেমন কবর মাজার পন্থীরা দোয়া করে, ডাকে আল্লাহকেও, আর দোয়া করে বড় পীরকেও, ওর কাছেও ওকেও ডাকে, ইয়া গৌসুল আজম মাদাদ বলে, খাজা বাবা মাদাদ বলে। তো আল্লাহকে বলে আনসুরনা আলাল কওমিল কাফির, আল্লাহ মদদ করো, আর এদেরকেও বলে। তো এরা আল্লাহর ইবাদতকে ভাগযোগ করে, কিছু আল্লাহকে দেয়, কিছু আল্লাহ ছাড়া অন্যকে দেয়। তো এইরকম চিন্তা চেতনা নিয়ে যদি কি হয়, এই কসমটা হয় আল্লাহ ছাড়া অন্যের, তাহলে কি হয়ে যাবে? বড় শিরক হবে। বলছেন যে ফাহাদা শিরকুন আকবার, তখন এটা বড় শিরক হয়ে যাবে। এখন কেউ যদি কাবারই কসম করে, কাবার ঘর দিলে বুঝতে পারে, কারণ কাবার ঘরের চাইতে সম্মান মর্যাদার ঘর পৃথিবীতে কোথাও নেই, তাই কি না?
কাবার কসম। কিন্তু তার ধারণা যদি এরকম থাকে যে কাবার মধ্যেও এই ইটগুলিতে, পাথরগুলিতে অথবা কাবার গেলাফে এই তাসির ক্ষমতা আছে যে আমার মনস্কামনা পূরণ করতে পারে, হ্যাঁ, আমার আশা পূরণ করতে পারে, আমাকে এই দিতে পারে, সেই দিতে পারে, আমার অনিষ্ট দূর করতে পারে, তাহলে আল্লাহ সাথে কি করলো? কাবাকে শরীক করে দিল। তাহলে বড় শিরক হবে। কিন্তু মনে করেন কাবা আল্লাহ পাকের ঘর, আল্লাহর ঘর, সেই জন্য ওর আমি একটা শ্রদ্ধা রাখি। আর একজন মুসলিমের শ্রদ্ধা ফরজ, অবশ্যই তাজিম ফরজ। ওমাইয়াজিম শাইর আল্লাহ মিন ফাহিন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ তাজিমও করতে বলে। কিন্তু এই তাজিম মাখলুক, সৃষ্টির যেমন তাজিম হয় সেটা হবে, সৃষ্টি যেমন তাজিম হয় তেমন হবে। বাপকে আমি তাজিম করেন, আপনি মাকে তাজিম করেন, তার মানে না যে সিজদায় পড়ে যাবেন বাপের সামনে গিয়ে, মায়ের সামনে গিয়ে। শিরক। ওস্তাদকে তাজিম করে, তার মানে না যে সিজদায় এসে পড়ে যাবেন। শিরক, বড় শিরক হয়ে যাবে সিজদা করলে। বোঝা গেছে? বলছেন যে বড় শিরক হয়ে যাবে। কামা হুয়াল হালুল ইয়াউম ইনদা উবাদিল কবুর, যেমন বর্তমান যুগের অবস্থা হচ্ছে কাদের? কবর পূজারীদের। আমার নিজের ভাষা বলছেন শেখ সালেহুল ফাওজান, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম, তিনি বলছেন ইনদা উবাদিল কবুর, কবর পূজারীদের যেমন অবস্থা, কবর পূজারীদের কাছে জিলানি, চিস্তি, শাহজালাল, শাহপুরান, আটরসি, যেখানে মাজার আছে, এদেরকে আল্লাহর ক্ষমতাগুলি দিয়ে রেখেছে। তারা বলছে আল্লাহ এদেরকে সব ভাগ বন্টন করে নিজের ক্ষমতা কুদরত দিয়ে দিয়েছেন, এরাই সবকিছু এখন করে, সব পাওয়া যায় এদের কাছে। আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হয় না, আল্লাহর কাছে চাইলে আস্থা হয় না যে পাবো, কিন্তু ওদের কাছে ইয়াকিনের সাথে খাসি মোরগ নিয়ে যায় আর নজর নিয়াজ নিয়ে যায় এই মাজারগুলিতে, যেখানে গেলে মনস্কামনা পূরণ হবে। তো এইরকম লোক যদি কেউ আটরসির কসম, শাহজালালের কসম, তাহলে বড় মুশরিক, বড় মুশরিক। কারণ এই কবর পূজারীরা ভয় করে ওই সব ব্যক্তিত্বকে, যেই সব ব্যক্তিত্বের তারা তাজিম করে কবরবাসীদের মধ্য থেকে, অর্থাৎ যেই কবরগুলি, মাজারগুলির তারা পূজা করে, সেগুলির অসাধারণ তাজিম করে। সাধারণ তাজিম নয় যে আমার এটা বাপের কবর, এটা মায়ের কবর। আরে বাপের কবরের মূল্য নাই যতটা মূল্য আছে ওর কাছে জিলানি আর চিস্তির কবরের। হ্যাঁ, জিলানি চিস্তির কবরের আর শাহজালাল কবরের এত গুরুত্ব রয়েছে, তার কাছে আবু বকর উমরের কবরের অত মর্যাদা নেই, আবু হুরায়রার কবরের অত মর্যাদা নেই। দেখেছেন যে আবু হুরায়রার কাছে আবু হুরায়রা মাদাদ বলে, কিন্তু জিলানি চিস্তির কাছে চাই তারা, সুফিগুলির কাছে। এরা এমন তাজিম করে এই কবরগুলির, বা ওই কবরে যারা রয়েছে তাদের, আকসারা মিন খাউফি মিন আল্লাহ, আর ভয় তাজিমও করে আর ভয়ও করে। আল্লাহকে ভয় করার চাইতে বেশি ভয় করে, আর আল্লাহকে তাজিম করার চাইতে বেশি তাজিম করে। দেখেন ওদের অবস্থা আপনি পরীক্ষা করতে পারবেন। যদি বলা হয় যে তুমি বড় পীরের কসম করো, আর লোক হচ্ছে মিথ্যুক, তুমি যে চুরি করনি আমার মোবাইল, বড় পীরের কসম করো, করবে না। মিথ্যু যদি চুরি করে থাকে তো করবে না। বড় পীর সর্বনাশ করে দিবে, বড় পীরের মিথ্যা কসম করবো, সর্বনাশ করে দিবে। কিন্তু যদি ওকে বলা হয় আল্লাহর কসম করো, আল্লাহর কসম করে বলছি, কোনো ভয় নেই যে আল্লাহ দুনিয়া আখিরাত বরবাদ করে দিবেন, কোনো ভয় নেই তার, তাহলে আল্লাহর চাইতে বেশি ভয় করে কি করে না গায়রুল্লাহকে? হ্যাঁ, চিন্তা করেন আপনি, এরকম ভয়টা কি আমাদের দেশে নেই? এর গায়ে হাত দিয়ে, হ্যাঁ ছেলে মরে যাবে, স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছিস, এই যদি মিথ্যা কসম করি তো স্বামী মরে যাবে, সেই জন্য এখানে মিথ্যা কসম করবে। কিন্তু আল্লাহর অহরহ মিথ্যা কসম করতে পারবে, আল্লাহর কসম মিথ্যা অহরহ করতে পারবে। বলছেন যে তাদের অবস্থা হচ্ছে এরকম যে এজা তলিবা মিন আহাদিহিম, তাদের কাউকে যদি বলা আইয়াহলিফা বিল ওয়ালি আল্লাযী ইউআযজিমুহু, যেই ওলির সে অধিক তাজিম করে, সেই ওলির, সেই পীরের, সেই বুজুর্গের সে কসম করুক তো দেখি, লাম ইয়াহলিফ বিহি ইল্লা ইযা কানা সাদিকান, সত্যবাদী হলে কসম করবে, কিন্তু সত্যবাদী না হলে কখনো কসম করবে না পীরের। যদি মিথ্যুকা কখনো কসম, ওয়াইন তলিবা মিনহু আইয়াহলিফা বিল্লাহ, আর যদি কাউকে বলা হয় যে আল্লাহর কসম করো তো, আর এইরকম শিরকি আকীদার লোক হয়, বিদাতি লোক হয়, হালাফা বিহি ওয়াইন কানা কাযিবান, তাহলে আল্লাহর কসম করে ফেলবে যদিও মিথ্যুক হোক না কেন, মিথ্যা কসম করে ফেলবে, কোনো পরোয়া নেই। ফাল হালাফু তাযীমুল লিল মাহলুফ বিহি, হলফ করা, কসম করা হচ্ছে যেই ব্যক্তির বা যেই বস্তুর কসম করা হয় তার তাজিম, এমন তাজিম, এমন শ্রদ্ধা, লা ইয়ালিকু ইল্লা বিল্লাহ, যেটা আল্লাহ ছাড়া কারো জন্য সমীচীন নয়, উচিত নয়, উপযোগী নয়।
ওয়াজিবু তাওকিরুল ইয়ামিন, আর কসমের গুরুত্ব দেওয়া, কসমের শ্রদ্ধা করাও ফরজ। আপনি কসমকে ডাল ভাত মনে করিয়েন না। ফালা ইউকসারু মিনহা, সুতরাং খুব বেশি বেশি কসম করবেন না। কথাই কথায় আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহরও যদি কসম করতে হয় তাও বেশি বেশি কসম করা নিষিদ্ধ। ওয়ালা তাজাউল্লাহ উরদাতান লিআইমানিকুম, আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে কারীমের একটি আয়াত এখানে পেশ করেছেন লেখক, সেটা হচ্ছে সূরা কালামের আয়াত নম্বর 10। ওয়ালা কালা তাআলা, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কথা মানিও না, আনুগত্য করিও না প্রত্যেক বেশি বেশি শপথকারীর আর মহিন, লাঞ্ছিত ব্যক্তির, নিকৃষ্ট ব্যক্তি তাহলে বেশি বেশি আল্লাহর কসম করে। আর বেশি বেশি কসমকারীর যে কথাই কথাই শুধু কসম, কথাই কথাই শুধু কসম, হ্যাঁ, এরা হচ্ছে নিকৃষ্ট। 2 নম্বর কথা, এদের কথা শুনিও না, এদের পরামর্শ নিও না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি নবীকে বলা হয়েছে আর প্রত্যেক মুসলিমকে বলা হয়েছে যে হে মুসলিম, যারা বেশি বেশি কসম করে তাদের কথা মানিও না, তাদের পরামর্শ নিও না, তাদের ইশারা ইঙ্গিতে চলিও না। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো ইরশাদ করেছে, ওয়াহফাজু আইমানাকুম, তোমাদের কসমগুলির সুরক্ষা করো। কসমগুলি কি করো? সুরক্ষা করো। আল্লাহ পাক বলেন সূরা মায়েদার আয়াত নম্বর 89, কসমের হেফাজত করবেন। কসমের হেফাজত কেমন করে করবেন কয়েকটা উল্লেখ করেছেন এখানে, আগে প্রথম দেখে লেখক, আর তারপরে যদি আরো কিছু থাকে তখন আমরা সংযোজন করব। এই লা তাহলিফু ইল্লা ইনদাল হাজা, কসমের হেফাজত করো, সুরক্ষা করো, তার মানে প্রয়োজন পড়লেই শুধু কসম করিও, বিনা প্রয়োজন নেই সামান্য সামান্য কথায় কসম করিও না। আমাদের দেশে কিছু যুবকদেরকে দেখা যায় বা বড়দেরকেও দেখা যায় এমন বদ অভ্যাস হয়ে আছে কসম। আরবদের না, আরবরা তো আল্লাহর কসমটা বেশি বেশি করে, আমাদের দেশে শিরকি কসম বেশি বেশি করে। কথাই কথায় মাইরি বলছি, মাইরি, শুনেছেন কিনা এরকম ভাষাগুলি আছে? হ্যাঁ হ্যাঁ, মাইরি মানে মায়ের কসম, মাইরি সংক্ষেপ করে ওটাকে। এইটা সুবহানাল্লাহ উত্তরবঙ্গে খুব আছে, জানি না আপনার অন্য এলাকা আছে কিনা। কথাই কথায় পোলাপান একে অপরের সাথে মাইরি বলছে। খেলাধুলা, গুলি খেলা ছোটকালে দেখেছি, আর গুলি খেলা নিয়ে, হ্যাঁ, বা হার জিত নিয়ে কিছু খেলছে ইত্যাদি, মাইরি মাইরি মানে মায়ের কসম, মায়ের কসম। ওয়াল্লাহ ওয়াও দিয়ে যদি আরবিতে কসম হয় তা আপনার মায়ের নামের সাথে মাইরি করে কসম হবে না, ওটা উদ্দেশ্য তার কসম করা, সুতরাং কসম, ওইটা কসম ওই নিয়তে করছে, বলছে সেটা শপথ। তো আল্লাহর কসমই যদি বেশি বেশি নিষিদ্ধ থাকে, তো গায়রুল্লাহর কসম যারা বেশি বেশি করে তাদের কি অবস্থাটা হবে? প্রথম কথা, আল্লাহর কসম করলো, প্রয়োজন না পড়লে কসম করিও না। ব্যবসায়িকরা ব্যবসা করে আর যখন তখন কসম করে শুধু কাস্টমার বাড়াবার জন্য, কঠোর শাস্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2 নম্বর, ওয়াফি হালাতে সিদকি ওয়াল বিররি, সত্যতার অবস্থায় কসম। সত্যবাদী হইলে কসম করে, মিথ্যাবাদী খবরদার, তুমি যেখানে মৃত্যুকে এখানে কসম করিও না। ওয়াল বির, নেকির কাজে কসম করে, গুনার কাজে কসম করিও না। আল্লাহর কসম, তোর সাথে কথা বলবো না। ওয়াহফাজু আইমানুকুম, কসমের হেফাজত করো, তুমি হেফাজত করলে না, গুনার কাজের জন্য কসম। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি একটু বিদেশ পাঠিয়ে দেয় না, এদের সাথে কোনদিন দেখাই করবো না, এইসব জালেম আত্মীয় স্বজনদের সাথে, হ্যাঁ, এদের কোনদিন খোঁজ খবরও নেব না। হ্যাঁ, আল্লাহর কসম করে বলছি, আমার ভাই আমাকে মেরেছে, কষ্ট দিয়েছে, খালি লেখাপড়াটা শেষ হয়ে যায়, তারপরে কোনো যোগাযোগ নেই ওর সাথে। ভালো কাজ, সত্যতার অবস্থায় আর নেকির অবস্থায় কসম করবে। তার মানে মিথ্যুক যদি হও, দেখছো যে না আমি এখানে কিন্তু আমি দুর্বল, আমি আসলে আমাকে যে কসম করতে বলছে আমি কিন্তু আসলে আসামি, তাহলে কসম করিও না আল্লাহর। আর গায়রুল্লাহর তো এমনি শিরক, হ্যাঁ, সত্য করেন, মিথ্যা করেন সব অবস্থায়, কিন্তু আল্লাহর কসম সত্যবাদী হলে করবেন। তারপরে নেকির কাজে কসম করবেন, গুনার কাজে, পাপের কাজের জন্য কসম করবেন। আর কিছু হইতে পারে কসমের হেফাজত করার দিক আর উল্লেখ করেন লেখক প্রয়োজনে, আর তোমার সততার অবস্থায় সত্যবাদী হলে, আর নেকির অবস্থায়, গুনার অবস্থায় নাই, আর মিথ্যাবাদী হওয়ার অবস্থায় নাই। আর কিছু কসম করলে কি করবে? হ্যাঁ, সেই কসমটাকে প্রথম কথা পুরা করার চেষ্টা। যখন কসম করে নিয়েছি, আল্লাহর কসম, আমি যদি কামিয়াব হয়ে যাই তাহলে আমি 3টা রোজা রাখবো, নেকির কাজ কিনা? নেকির কাজ যদি না হয় জায়েজ কাজ,
জায়েজ কাজ যদি হয়, তাও যতক্ষণ না জায়েজ নাই, কসম করে নিয়েছে এই কাজটা করবো, তো জায়েজ কাজ হলে করেন। জায়েজ কাজ হলে, আল্লাহর কসম আমি বিদেশে যাব না, আল্লাহর কসম আমি বিদেশে যাব না, বিদেশে যাওয়া নেকির কাজ না, জায়েজ কাজ। সুতরাং জানেন না আপনি অহাফাজু আইমানু, কসমের হেফাজত করেন, না আর পারছি না, দেশে থেকে আমার রুজি রোজগার হচ্ছে না, যেতেই হচ্ছে। যদি ভঙ্গ করতেই হয় তাহলে ভঙ্গ করলে কি করবে? ওয়াহফাজু আইমানাকুম, কসমের হেফাজত করো কাফারা দেওয়ার মাধ্যমে, কাফারা দেওয়ার মাধ্যমে, কাফারা দাও, এইভাবে কসমের হেফাজত করতে হবে। লিআন্না কাসরাতাল হালিফি আবিল কাযিব ফিহা ইয়াদুল্লানা আলাল ইস্তিগফাফি বিল্লাহ, আলাল ইস্তিগফাফি বিল্লাহ, বেশি বেশি কসম করা অথবা মিথ্যা কসম করা প্রমাণ করে যে আল্লাহকে আপনি হালকা মনে করছেন, খেলো মনে করছেন। আল্লাহর নাম, আল্লাহর গুণাবলী, আল্লাহর কসম আপনার কাছে হালকা বিষয় যেন আপনার কাছে। ওয়া আদামু তাজিম লাহু, আল্লাহর তাজিম আপনার মধ্যে নেই। ওয়া হাযা ইউনাফি কামাল আত-তাওহীদ, এটা আপনার তাওহীদের পূর্ণতার পরিপন্থী। জহরহ আপনি বিনা প্রয়োজনে কসম করছেন, হালকা হয়ে গেছে আল্লাহ আপনার কাছে। তো এটা আমরা তাওহীদ, পুরোপুরি তাওহীদের পরিপন্থী, মানে বড় কুফরি বা শিরক না হইলেও তাওহীদের পূর্ণতার বিপরীত। আল্লাহর যে তাজিমটা হওয়া উচিত, যে মর্যাদা আপনার অন্তরে হওয়া উচিত, সেটা নেই। অফিল হাদিস, এই হাদিসে রয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহ, 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিনে কথাও বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, আর তাদেরকে পাক পবিত্র করবেন না গুনাহ থেকে, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য মর্মান্তিক আযাব, শাস্তি রয়েছে। ওই 3 শ্রেণীর মধ্যে এক হচ্ছে ওয়ারাজুলুন জাআলাল্লাহ বিযাতিহি, এক শ্রেণীর ব্যবসায়ী যে আল্লাহকে পুঁজি বানিয়েছে। ব্যবসার আসল পুঁজি তার কি? আল্লাহর কসম, ব্যাস আল্লাহর কসম দিয়ে তার বিজনেস চালায়। লা ইয়াশতারি ইল্লা বিয়ামিনিহি, কারো কাছে যদি খরিদ করে আল্লাহর কসম, পকেটে টাকা আছে, আল্লাহর কসম টাকা নেই ভাই, এইটা এতে দিয়ে দেন, 10টা টাকা শুধু ডিসকাউন্ট করাবার জন্য আল্লাহর কসম পয়সা নেই পকেটে। হ্যাঁ, লা ইয়াশতারি ইল্লা বিয়ামিনিহি, এরকম আরো মেলা উদাহরণ হতে পারে। তারপরে বলছেন ওয়ালা ইয়াবিউ ইল্লা বিয়ামিনি, আর যদি বিক্রি করে, বিক্রি করার ক্ষেত্রে আল্লাহর কসম ছাড়া বিক্রি করে না। কাস্টমার আসছে, এসে বলছে জিনিসটা কেমন, ভালো তো, ভালো ভালো, কোন দেশের, চাইনা, কিন্তু বলছে যে জাপান, ইউকে, ইউএসএ, সত্যি আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম। তো বিক্রিও করে আল্লাহর কসম খেয়ে। আর তারপরে যদি মিথ্যা কসম হয় ইয়ামিনে গমুস, জাহান্নামে যাবে। সত্য কসম হইলেও ব্যবসা চালু রাখার জন্য সত্যর ক্ষেত্রে কসম করা ঠিক নয়, কারণ ওর ব্যবসায় চলছে কি দিয়ে? কসম দিয়ে। সত্যবাদী হইলেও কসম করা ঠিক নয় যে আল্লাহর কসম বলবেন, বলে হ্যাঁ ঠিক সত্য কথাই, আপনি বলে হ্যাঁ ঠিক আছে, আল্লাহর কসম করছেন, কসম কেন? আমি এইরকম কাস্টমার সারাদিনে 50-100টা আস্থা করছি, শুধু কসমই করতে থাকবো নাকি? না, কোনো কসম টসম করবো না, আপনার আস্থা হইলে নেন না, বোঝা গেছে? তাহলে এই কথা কোনো সময় মনে করবেন না যে আমি যদি সত্যবাদী হই তাহলে আমার ব্যবসা চালানোর জন্য কসম করবেন না। সত্যবাদী হইলেও ব্যবসা চালানোর জন্য কসম করবেন না। আর মৃত্যুক হইলেও তো মিথ্যা কসম করলে ইয়ামিনে গমুস, যা জাহান্নামে ডুবাই, আসছে সামনে লেখকের ভাষায়। হাদিসটি তাবরানীতে রয়েছে, হাদিসের সনদ সহিহ। ফাকাদ শাদ্দাদাল ওয়াইদ আলা কাসরাতিল হালিফ, বেশি বেশি কসম করার ওপর কঠোর শাস্তির কথা এই হাদিসে উল্লেখ করা হয়েছে। মিম্মা ইয়াদুল্লু আলা তাহরিমিহি ইহতিরামান লিসমিল্লাহি তাআলা, যা প্রমাণ করে যে বেশি বেশি কসম করা হারাম আল্লাহর নামের ইহতিরাম, শ্রদ্ধা সম্মানের উদ্দেশ্যে। ওয়া তাযিম আল্লাহ সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাযিমের জন্য। ওয়া কাযালিকা ইয়াহরুমুল হালিফু বিল্লাহি কাযিবান, এইরকমই আল্লাহর কসম মিথ্যা করা, এটাও হারাম। আর কসম যদি মিথ্যা করে, অতীতে কোনো কিছু ঘটেছে, করেছে, আর বলছেন আমি করিনি, অথবা করেনি বলছে আমি করেছি। আজকে ডিউটি করেছো? ডিউটি করেননি, বলছে করেছি। আজকে কোথায় ছিলে? ছিল বাইরে, বলছেন না না আমি ওয়ার্কশপে ছিলাম, আল্লাহর কসম করে বলছি। হ্যাঁ, তো হায়ের ক্ষেত্রে অথবা নায়ের ক্ষেত্রে যদি মিথ্যা কসম করে, ওয়াহিয়াল ইয়ামিনুল গামুসি, এই ইয়ামিনকে, এই কসমকে কি বলা হয়? ইয়ামিনে গামুস বলা হয়। তাহলে কসম মের একাধিক প্রকরণ রয়েছে, ঠিক না? ইয়ামিনে গমুস একটা জানলাম, কি? মিথ্যা কসম করা। আর মিথ্যা কসম তো সাধারণত অতীতের ওপর, কারণ আগামীতে যেটা কসম করছেন সেটা আপনি কন্টিনিউ করতে পারেন, নাও করতে পারেন, তো এখানে মিথ্যা প্রশ্ন ওঠে না। অতীতের ওপর, আপনি অতীতে একটা কাজ করেছেন, বলছেন আমি করি, আল্লাহর কসম করিনি। হ্যাঁ, একটা কাজ বা এর উল্টোটা, এটা হচ্ছে ইয়ামিনে
গমুস যদি আপনি মিথ্যুক হন তাহলে। ইয়ামিনে গমুস কেন বলা হয়? কারণ ভাষ্যকার বলছেন হিয়াল্লাতী তাগমিসু সাহিবাহা ফিল ইসমি সুম্মা ফিন্নার। ইয়ামিনে গমুস, গামাসা একমাস মানে পানিতে ডুবিয়ে দাও, পানিতে একটা মাছি ভাসছে ডুবিয়ে দেন, এটা গামাসা। অথবা হাত ডুবাইলেন, গামাসা। এক কথা পানিতে ডুবিয়ে দাও, ওকে গামস বলা হয়। তো ইয়ামিন, এই কসমকে গমুস কেন বলা হয়? বলছেন যে যেই ব্যক্তি মিথ্যা কসম করবে আল্লাহর, সেই ব্যক্তি গুনাহতে ডুবে যাবে প্রথমত দুনিয়াতে, আর 2 নম্বর সুম্মা ফিন্নার, জাহান্নামে ডুবানো হবে তাকে। আল্লাহ পাক আমাদের জাহান্নাম থেকে হেফাজত করেন। জাহান্নামে যাওয়ার কথা কাজ থেকে ঈমান আমলের ক্ষেত্রে আল্লাহ পাক যেন হেফাজত করেন। জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের জাহান্নামে যাওয়ার কারণগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলছেন ওর সঙ্গে ওয়াহিয়াল্লাতী ইয়াহলিফু আলা আমরিন মাজিন, অতীতের কোন বিষয়ের উপর যদি কসম করে, কাযিবান মিথ্যুক হয়ে মিথ্যা কসম করে, আলেমান জেনে শুনে মিথ্যা কসম। হ্যাঁ, অজানা অবস্থায় অমুককে দেখেছেন আপনি? দেখেছি। কসম করে বলতে পারেন হ্যাঁ আল্লাহর কসম দেখেছি, কিন্তু ওর ভ্রম হয়ে গেছে। দেখেছে ওর ভাইকে, দেখেছে ওর, হতে পারে না, পারে না। আমার এখানে ভাই আছে, তো এই ওমরা অফিসে আছে, কত লোক যে এতে পড়ে, মেলা লম্বা কেস আছে। একবার খবরে বক্তব্য করতে গেছি, তো তখন নতুন নতুন এসছি, 2000 সালে মনে হয়, 99 এসছি 2000 সালে। তো প্রথম গেছি, তো গাড়ি থেকে নামতে 2 ভাই আছি, সাথে নেমেছি। তো ভেবেছে যে ও আগে নেমেছে, ওকে শেখ, ওর সাথে কথা বলা শুরু করেছে। শেখ আমি এখন নামিনি, গাড়িতে সামনে আছি। তো আমাকে একবার দেখেছে, দেখলো, ওরা আর ঠিক করতে পারেনি, অনেকে ঠিক করতে পারেনি। এইখানে করে ওই যেহেতু ওমরার বাসওয়ালা সব শিয়াগুলো, মালিকগুলো আসার পরে আমি একদিন বসে আছি, বহুদিন ঘটেছে। সালাম মানে কাইফাল হাল তাইয়্যিব, আমাকে চিনেই না। তারপর কাইফাল হাল তাইয়্যিব বলছে যে এদের তো ওই মানে কমার্শিয়াল ব্যাপার স্যাপার, না হলে দাড়িওয়ালার সাথে কাইফাল হাল তো মুশকিলই আছে, বুঝতেই পারেন। কিন্তু আমাকে কাইফাল হাল করছে কেন? কারণ আছে ওর সাথে পয়সার লেনদেন, এখন বাসটাকে যে পয়সা নিতে হবে, কাইফাল হাল আর তাইয়্যিব। তারপর 1 মিনিট হয়নি, কয়েক সপ্তাহ 1 মিনিট হয়নি, চলে এসছে আমার ভাই। ও মাশাআল্লাহ, বড় বড় চোখ করে দেখছে। হ্যাঁ, ও আচ্ছা, এটা আপনার ভাই? বলছে হ্যাঁ আমার ভাই। তো কথা হচ্ছে দেখেছে হয়তো ভাইকে, আর বলছে আমুককে দেখেছে, হইতে পারে কি পারে না? তাহলে তো ইয়ামিনে গমুস হলো না, কারণ ওর ধারণাতে সে সত্য কসম করছে। এই ক্ষেত্রে তার জন্য এটা কাবিরা গুনাহ হবে না, কারণ সে তার ভ্রম হয়ে গেছে। আর যেই কসমের কাফারা রয়েছে, আগামীতে ভবিষ্যতের ক্ষেত্রে কোন কসম করছেন, আল্লাহর কসম করে বলছি অমুক কাজটা আমি করব বা অমুক কাজটা করব না, আপনাকে 1000 রিয়াল ধার দেব বেতন পেলে, আল্লাহর কসম দেব, আর তারপরে দিলেন না আপনি, তাহলে কি করতে হবে? কাফারা দিতে হবে। হয় পুরা করেন, আসল হচ্ছে পুরা করেন আপনি। আর যদি পুরা না করতে পারেন, দিতে পারলেন না, হয়তো বলেছেন বেতন পাই আর না পাই দেবো, কিন্তু দেখা গেল যে বেতন পেলেন না, দিতেও পারলেন না, আপনি জুটাইতে পারলেন না, হইতে পারেন না নিরূপে, অনেক সময় পুরা করতে পারলেন না, তাহলে যে কোনো ক্ষেত্রে তাহলে কাফারা দেবেন আপনি। এটাকে ইয়ামিনে মুনআকাদা বলে। ইয়ামিনে মুনআকাদা, এই নামটি না হয়েছে কোরআনে কারীমের আয়াত থেকে, যে সূরা মায়েদার আয়াতগুলি রয়েছে কয়েকটা, তাতে রয়েছে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ তোমাদের, ওখানে 2 রকম কসমের কথা আল্লাহ উল্লেখ করে দিচ্ছেন। আল্লাহ তোমাদেরকে ধরবেন না, লা ইউআখিযুল্লাহ, লা ইউআখিযুকুমুল্লাহু ফিল্লাগওয়ি, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম। তোমাদের কসমগুলিতে যদি অনার্থক ওয়াসার কসম করো, তাহলে আল্লাহ ধরবেন না। তাহলে লাগো একটা কসম হয়ে গেল। অনার্থক ওয়াসার যদি কসম হয়, উদ্দেশ্যবিহীন কসম হয়, মুখ থেকে চট করে অনিচ্ছাকৃত বেরিয়ে যায়, এগুলো হচ্ছে লাগো। অসার, আরবিতে লাগো, অসার বা অনার্থক কসম। ওয়ালাকিন ইউআখিযুকুম, তবে আল্লাহ তোমাদেরকে ধরবেন, পাকড়াও করবেন। হ্যাঁ, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, যেই কসমগুলিকে তোমরা শক্ত করেছো, অকাট্য করেছো। আক্কাদা থেকে মুনআকাদা, যে কসমের গিরাটা বসে গেছে, বোঝা গেছে? তো 2 রকম হয়ে গেল এই আয়াতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে আল ইয়ামিনুল গমুস, ইয়ামিনে গমুস কাবীরা গুনাহ। তাহলে এই হাদিস কোরআন, 3 প্রকারের কসম। ইয়ামিনে গমুস যদি অতীতের ওপর মিথ্যা কসম করেন, আর ওয়াসার কসম আরবরা করে থাকে অনিচ্ছাকৃত, আল্লাহ বল্লাহ, হ্যাঁ এই যখন তখন এমনি এমনি আল্লাহ। একজনকে জিজ্ঞেস করছে, রাস্তা আপনি বলতে পারবেন আমাকে, এতে যাবো, খবর যাবো, আল্লাহ মাদরি। ও চিন্তাও করেনি যে বলতে পারবে, হয়তো ও সব চিন্তা না করে আল্লাহ মাদরি। খেতে আসেন, আল্লাহ মাফি,
ওয়াল্লাহটা এমনিতে ওদের বেরিয়ে যায়। হ্যাঁ, তো এইটা হচ্ছে ইয়ামিনুল লাগু। বিল্লাহি লা ওয়াল্লাহি বালা ওয়াল্লাহি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বালা ওয়াল্লাহি লা ওয়াল্লাহি। এইভাবে যে আরবরা উদ্দেশ্যবিহীন কসম করে এমনিতে চট করে মুখে চলে আসে, এটা হচ্ছে লাগু অনার্থক কসম। এতে কোনো কাফারা নেই, আর গোনা হবে না, তবে বেশি বেশি করতে হবে না। এটা বর্জনীয় অবশ্যই আরবদের, যে অনেকের, সবার না অনেকের, আর এখানকার ওলামারা তাকিদ করছেন, কিন্তু মানুষের বদ অভ্যাস, আর অধিকাংশ মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাসের গোলাম। ওয়াকাদ ওয়াসাফ আল্লাহুল মুনাফিকিনা বিআন্নাহুম ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। আর আল্লাহ পাক মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলেছেন, মুনাফিকদের গুণ বলেছেন বিআন্নাহুম ইয়াহলিফুনা আলাল কাযিব, যে তারা মিথ্যার উপর কসম করে থাকে। ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে, তাহলে জেনে শুনে মিথ্যা কসম করে থাকে। এটা হচ্ছে ইয়ামিনে গমুস। বলে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তো ইন্নাকা যখন বলবে ওখানে কসম উজ্জ আছে। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি যে হে নবী আপনাকে বিশ্বাস করি। আল্লাহ বলছে ইন্নাল মুনাফিক আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যুক। ফাতালাখাসা মিন যালিক, এর থেকে সার কথা এই বেরোলো, চারটি কথা উল্লেখ করে। তাহরিমুল হালিফে বিগাইরিল্লাহ তাআলা, হালিফ পড়েন ভালো সবচেয়ে, আল্লাহ ছাড়া, মহান আল্লাহ ছাড়া অন্যের কসম করা হারাম। যেমন কাল হালিফে বিল আমান, আমানতের কসম। আমানত আল্লাহর সৃষ্টি, আরবার আমানতের কসম করা আমাদের দেশের নেই। আমাদের দেশে যেগুলো আছে ওগুলোর উদাহরণ দিয়েছি, দানার কসম, ছেলের কসম, বাপের কসম, স্বামীর কসম, হ্যাঁ, মাটির কসম। মাটি চেয়ে মাটি মিলবে না আমাকে, তার মানে কত পশু পাখি খেয়ে নিবে, বাঘে খেয়ে নিবে, বলে না মাটি মিলবে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমাদের দেশি কসম। আর আরবদের দেশি কসম হচ্ছে আমানতের কসম, অল আমানা, আমানতের কসম। ওয়াল কাবা, কাবার কসম। কাবা পাথর আর চাদর, এটার নাম হচ্ছে কাবা। কাবার কসম তো আল্লাহর সৃষ্টি, শিরক। আবিন নবী, নবীর কসম। ওয়াইন্না যালিকা শিরকুন ওয়া আন্না যালিকা শিরক, এটা হচ্ছে শিরক। এটা একটা জানতে পারলাম। 2 নম্বর কথা, তাহরিমুল হালিফি বিল্লাহি কাযিবান মুতাআম্মিদান, জেনে শুনে ইচ্ছাকৃত মিথ্যা কসম করা হারাম। ওয়াহিয়াল গামুস, আর সেটা হচ্ছে গামুস কসম। 3 নম্বর, তাহরিম ও কাসরাতিল হালিফে বিল্লাহ, তাহরিম ও কাসরাতিল হালিফে বিল্লাহ, আল্লাহরই কসম বেশি বেশি করা হারাম। যখন তখন আল্লাহর কসম, এটা করা হারাম। ওয়ালাউ কানা সাদিকান, যদিও সত্যবাদী হোক না কেন। ইযা লাম তাদা ইলাইহি হাজা, যদি তার কোনো প্রয়োজন না থাকে। প্রয়োজন হয়ে যায়, এখন ঘরে চুরি হয়েছে, আপনার রুমে চুরি হয়েছে, আর যার চুরি হয়েছে সে বলছে সবাইকে আমি কসম দেবো, আল্লাহর কসম করতে হবে। আমি অত বেশি বেশি ভাই কসম পছন্দ করি না, এ কথা বলতে আপনাকে চোর সাজিয়ে দিবে, ঠিক কিনা? আর এখানে কসম করা জরুরি হয়ে গেছে আপনার জন্য, কসম করতে হবে। হ্যাঁ, বাড়িতে পারিবারিক সমস্যা নিয়ে এই কথা এখানে লাগানো, এই সেই নিয়ে ঝগড়া হয়েছে, এখন ঝগড়া লম্বা হয়ে যাবে যদি কসম না করেন। তার এর মধ্যে সবকিছু এই পেঁয়াজ আছে এর মধ্যে, ঠিক না? কসম করতে হবে। এই জন্য বলছে যে প্রয়োজন হলে, লিআন্না হাযা ইস্তিগফাফুন বিল্লাহ, আল্লাহরই কসম সত্যবাদী হয়েও যদি করেন খুব বেশি বেশি, এটা আল্লাহকে হালকা করে দেওয়া, আল্লাহর ইজ্জত সম্মানকে হালকা করে দেওয়া। 4 নম্বর বিষয়, জাওয়াজুল হালিফে বিল্লাহি ইযা কানা সাদিকান, সত্যবাদী হলে আল্লাহর কসম করা জায়েজ, না জায়েজ নয়। ওয়া ইনদাল হাজা, কিন্তু প্রয়োজন হলে, প্রয়োজনের সময়। এই ছিল হলফ সম্পর্কে, কসম সম্পর্কে আলোচনা, আর এতেই বড় লম্বা হয়ে গেছে। সুতরাং এখানে আজকে রেখে দিচ্ছি। আর ভাবছিলাম যে আলোচনা ইস্তেগাসা ইস্তেআনা আছে সেটা করব, কিন্তু আর সময় হবে না, হয়তো না হলে 10 পার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভালো কথা বলার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁর তাওহীদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের শিরক কুফরি থেকে আর নাজায়েজ কাজ থেকে, কথা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আর এখানে আলোচনা শেষ করছি। যেমন বললাম যে ইনশাআল্লাহ তাআলা শুক্রবারে বাকি ওসিলার বিষয়টি এতে যে রয়েছে চ্যাপ্টারে আলোচনা করে দেব, যাতে এই অধ্যায়টা পুরা হয়ে যাবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।